রাহাত আর মেহেরিন একটি পুরনো ডায়েরি খুঁজে পেল। একটি নীল আলো ঝলসানো দরজা, যা তাদের অন্য জগতে নিয়ে যাবে। ছায়া নড়ে, অদ্ভুত শক্তি জাগে। একবার প্রবেশ করলে ফিরে আসা কি সম্ভব? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভিন্ন জগৎ 26-এ আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখনও পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ এই ধরনের রোমাঞ্চকর গল্প আপনারা আরও পাবেন সামনে। আর অবশ্যই সামনে ঈদ চলে আসতেছে, আপনাদের জন্য অসাধারণ একটা স্পেশাল এপিসোড রাখবো। আশা করছি, চেষ্টা করবো আমার জায়গা থেকে আমি। তো সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে। আর অবশ্যই আপনারা চাইলে কিন্তু ঘটনা বা গল্প লিখে পাঠাতে পারেন আমাদেরকে, কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। তো চলুন দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। রাহাত একজন কিশোর, যার শিশু বয়সের স্মৃতিতে জড়িয়ে আছে দাদুর নানা রহস্যময় গল্পের সঙ্গে। দাদু তাকে বলতো, রাহাত, এই যে ডায়েরি, এই ডায়েরিটা কোনো সাধারণ বই নয়। একে পড়লে তুমি এমন এক জগতে পৌঁছাবে যা কেউ ভাবতেও পারেনি। কিন্তু মনে রেখো, প্রতিটি পদক্ষেপেই বিপদে পূর্ণ। রাত সেই গল্পগুলো শিশু শিল্পী মনে করে রাখত, কিন্তু বড় হতে হতে তার কৌতূহল আরো বাড়ল। একদিন দাদুর পুরনো ট্রাঙ্ক খুলতে গিয়ে সে সেই ডায়েরি খুঁজে পায়, যা অনেকগুলো বছর ধরেও হারিয়ে ফেলেছিল, খুঁজে পায়নি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি তুমি এটি পড়ো সব সত্য জানবে, কিন্তু সতর্ক থাকো, একবার প্রবেশ করলে সবকিছু বদলে যাবে। শেষ ট্রেনের মেয়ে। রাহাত শুরুতে বিষয়টিকে মজা মনে করেছিল। ডায়েরির মানচিত্র অনুসারে সে ট্রেন স্টেশনে যায়। সেখানে সে মেহেরিনকে সঙ্গে নিয়ে যায়, তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। রাত প্রায় গভীর, শেষ ট্রেনের ঘন্টা বাজছে। স্টেশনের বাতিগুলো ক্ষীণ, প্ল্যাটফর্মে কুয়াশা ঘন হয়ে আছে। হঠাৎ ট্রেন আসে, কিন্তু যাত্রী নেই, শুধু একটি ঝলমলে ফ্ল্যাশ লাইট। রাত ভীত কিন্তু কৌতূহলী। ডায়েরির নির্দেশে তারা ট্রেনে উঠে পড়ে। ট্রেনের ভেতরে রহস্য। ভেতরে তারা দেখতে পায় আধপতিত ছায়াপথ ভরা একটি ট্রেন, যেখানে হালকা কুয়াশা, বাতাসের গন্ধ, অদ্ভুত। প্রত্যেক কামরায় অদ্ভুত প্রতিচ্ছবি, যেমন কারো ছায়া নেই, কিন্তু ফাঁকা দরজা কেঁপে উঠছে। হঠাৎ তারা দেখতে পায় এক কিশোরী, শেষ ট্রেনের মেয়ে, চোখ লাল, আলোতে জ্বলছে। মেয়েটি কিছু বলতে পারছে না, শুধু রাতকে একগাদা দৃষ্টিতে দেখছে। রাত বুঝতে পারে মেয়েটি শুধু অতীত নয়, বরং ভবিষ্যতের রাতের প্রতিচ্ছবি। মেহেরিন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমরা কি সত্যি এখানে থাকা চাই? রাহাত ডায়েরির লাইন মনে করলো, দরজা খুলবে, কিন্তু ফিরতে চাইলে দেরি করো না। তারা একে অপরের হাত ধরে ট্রেনের অন্ধকারে এগোতে থাকে। ট্রেনের মধ্যে ভয়, প্রতিটি কামরা একটি গল্প বলছে। কেউ হারিয়েছে পরিবার, কেউ হারিয়েছে নিজের পরিচয়। ছায়ারাজি ভেসে বেড়াচ্ছে, কখনো ছোঁয়াচে বাতাসে কান্নার শব্দ।
কখন দূরে সেকেন্ডের জন্য চোখের জল জলে আলো। রাহাত ও মেহরিনের মন কেঁপে যাচ্ছে। হঠাৎ তারা দেখতে পায় দূরে একটি নীল আলো ঝলসে উঠেছে। ডায়েরি বলেছে, নীল আলো অন্য দুনিয়ার দরজা। দরজা পেরোলেই তারা দেখতে পায় একটি ধ্বংসপ্রাপ্ত শহর। আকাশে দুটি চাঁদ, দূরে অদ্ভুত জ্যোতির্ময় কুয়াশা। শহরে ধ্বংসাবশেষে ভাঙা ভবন এবং অদ্ভুত ছায়া, সবই অশান্তি সৃষ্টি করছে। হঠাৎ তারা দেখলো একজন কিশোরী। মেয়েটি লাল চোখে, মুখে অদ্ভুত হাসি। মেরিন কণ্ঠে ফিসফিস করে, ওটাকে? মেয়ে ধীরে ধীরে এগোতে শুরু করে, আমি, সেই তুমি যে হারিয়ে গিয়েছে। রাত বুঝতে পারে এই জগতে আটকে গেলে ফেরার উপায় নেই। নতুন রহস্য। 1 বছর পর রাহাত আবার ডায়েরি খুঁজে পায়। এবার ডায়েরি আরো বিস্তৃত আর ভয়ঙ্কর চিহ্ন এবং মানচিত্রে নতুন স্থান। ডায়েরি নির্দেশ করছে, পুরনো কারখানায় যাও। দুজনেই হৃদয়ের কম্পন অনুভব করছে। কারখানায় ঢুকে তারা দেখতে পায় দেয়ালে নীল আলো ঝলসে উঠেছে। মাটির মাঝখানে বাতাস ঘুরছে। একটি গোল দরজা তৈরি হলো নতুন পৃথিবী। দরজা পেরোলেই তারা প্রবেশ করে এক নতুন ভৌতিক জগতে। ধ্বংসপ্রাপ্ত শহর, অচেনা আকাশ, দূরে ঝলমলে আলো। হঠাৎ দেখা মিলে অদ্ভুত ছায়া। লোকগুলো মানুষ নাকি অমানুষ? তারা এই জগতে বসবাস করছে। মেয়েটি এগোতে থাকে, আমি সেই তুমি যে একবার হারিয়ে গিয়েছে। রাহাত ও মেহরিন বুঝতে পারে এই জগতে একে অপরের পাশে থাকা ছাড়া তারা টিকে থাকতে পারবে না। ডায়েরি বলছে, যদি এখন না ফেরো তবে তুমি এখানেই আটকে যাবে, সময় কম। নীল আলো ঝলসে উঠল, পোর্টাল খুলছে। ভবিষ্যতের রাহাত বলে, যাও, তোমাদের সময় আছে। আমার ছিল না। রাহাত ও মেহরিন একসাথে লাফ দেয় পোর্টালের ভিতর দিয়ে ফিরে আসে। বাসায় ফিরেই সব স্বাভাবিক মনে হলেও ডায়েরির শেষ পাতায় লেখা, দরজা আবার খুলবে। রাহাত ও মেহরিন বুঝতে পারে সব শেষ হয়নি। ভবিষ্যতে আবার নীল দরজা খুলবে, নতুন রহস্য এবং অ্যাডভেঞ্চারের জন্য। প্রিয় দর্শক, এই ছিল ঘটনা আজকের। আর আশা করছি ভালো লেগেছে। এ ধরনের রহস্যময় ঘটনা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এই ধরনের ঘটনা চান তাহলে আমাদের কিন্তু কমেন্ট করবেন। আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুদেরকে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।